তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার। ইউটিউব তারকা থেকে আলোচিত মামলার আসামি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ইউটিউবার তৌহিদ আফ্রিদি, যিনি হাস্যরস, সমাজ সচেতনতা ও ব্লগিংয়ের মাধ্যমে কোটি মানুষের হৃদয় জয় করেছিলেন, আজ আলোচনার কেন্দ্রবিন্দুতে, তবে এক ভিন্ন কারণে। তৌহিদ আফ্রিদির পুরো নাম তৌহিদ উদ্দিন আফ্রিদি। জন্ম নিয়েছিলেন বরিশালে 1997 সালের 3রা জানুয়ারি। বেড়ে উঠেছেন ঢাকায়, পড়াশোনা করেছেন ঢাকা কলেজে এবং পরে লন্ডনের নিউ ইয়র্ক ফিল্ম একাডেমিতে। কিন্তু 2025 সালের আগস্টে ঘটে যায় এক নাটকীয় মোড়। 24 আগস্ট বরিশালে সিআইডির বিশেষ অভিযানে গ্রেপ্তার হন তৌহিদ আফ্রিদি। অভিযোগ, জুলাই মাসে ঢাকার যাত্রাবাড়িতে সংঘটিত একটি হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততা। এই মামলায় প্রধান আসামি হিসাবে নাম রয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। দ্বিতীয় ও তৃতীয় আসামি যথাক্রমে ওবায়দুল কাদের ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। আফ্রিদি এই মামলার 11তম আসামি। তার বাবা নাসিরউদ্দিন সাথীও এই মামলার 22তম আসামি হিসাবে 17 আগস্ট গ্রেপ্তার হন। মামলাটি দায়ের করেছেন জয়নাল আবেদিন নামে এক ব্যক্তি, যেখানে আরও 150 জন অজ্ঞাতনামা ব্যক্তিকেও আসামি করা হয়েছে। তার বাবা নাসিরউদ্দিন সাথী মাই টিভির চেয়ারম্যান। অভিযোগ রয়েছে তিনি জোরপূর্বক মাই টিভির মালিকানা নিজের দখলে নিয়েছেন এবং দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটির ভেতরে ক্ষমতার অপব্যবহার করে আসছেন। তবে এখানেই শেষ নয়। অভিযোগ রয়েছে তৌহিদ উদ্দিন তার ইউটিউব ও মিডিয়া প্রভাব ব্যবহার করে একাধিক নারীকে জোরপূর্বক সম্পর্ক ও মানসিক নির্যাতনের শিকার করেছেন। কিছু ভুক্তভোগী ইতিমধ্যে মুখ খুলেছেন এবং তদন্ত চলছে। এই অভিযোগগুলো শুধু তার ব্যক্তিগত চরিত্র নয়, পুরো মিডিয়া ও ইউটিউব কমিউনিটির ওপর প্রশ্ন তুলেছে। তৌহিদ আফ্রিদি ও নাসির সাথীর বিরুদ্ধে এই মামলার ভবিষ্যৎ কী? মিডিয়া জগতে কি নতুন এক অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে? আপনার মত